সো গাইস আপকামিং বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা হবে এই ভিডিওতে। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো আল্লু অর্জুন এবং ত্রিবিক্রমের সিনেমাটাকে নিয়ে। তো আগেই আপডেট দিয়েছিলাম যে এই কোলাবোরেশনে খুবই বিগ বাজেট একটা অ্যাকশন ড্রামা ফিল্ম আসবে, যেটা হিন্দু মাইথোলজির থেকে ইন্সপায়ার হবে এবং সিনেমার শুটিং স্টার্ট হতে অনেকটাই লেট হবে। তো রিসেন্টলি এই সিনেমার প্রডিউসার মানে বানি বেস খোলাসা করেছে যে এই সিনেমার প্রি প্রোডাকশনে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লাগবে এবং সিনেমাটা শ্যুট 2026 থেকে স্টার্ট হবে। এই সিনেমা শুধুমাত্র স্ক্রিপ্টের ওপরই 2 বছর সময় লেগেছে। গুন্টুর কারামের পর ত্রিবিক্রমের এটা প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম হবে। যখন এই বানি বেসকে জিজ্ঞেস করা হয় যে আল্লু অর্জুনের পুষ্পা 2 এর পরে নেক্সট সিনেমা কী হবে, তখন সেও বলে যে কোনো কনফার্ম নেই, আগস্ট মাসের মধ্যেই জানতে পেরে যাবো যে তার নেক্সট সিনেমা কী হবে। শাহিদ কাপুর এবং পূজা হেগড়ে স্টার ফিল্ম দেবা, যেই সিনেমাটা আবার পোস্টপোন করা হয়েছে, সিনেমাটা আগে অক্টোবর মাসে রিলিজ হওয়ার কথা ছিল, সিনেমাটা এখন অক্টোবরে আর আসবে না, সিনেমাটা পোস্টপোন করে 14 ফেব্রুয়ারি 2025 রিলিজ ডেট রাখা হয়েছে। আফটার দেখা যাক সেই ডেটে সিনেমাটা ফাইনালি রিলিজ পায় কিনা। আজকে যেটা সবথেকে বড় আপডেট হলো ক্যাথি 2 সিনেমাটা নিয়ে। তো লোকেশের পরবর্তী আপকামিং সিনেমা, সেই সিনেমাতে আমরা শুধুমাত্র দিল্লি মানে কার থেকেই দেখতে পাবো না, কমল হাসান মানে বিক্রম, রোলেক্স মানে সূর্যা, এছাড়া লিও দাস মানে তলপতি বিজয়ের একটা ভয়েস ওভার শুনতে পাবো। এবং এই সিনেমার শুটিং 2025 থেকে স্টার্ট হয়ে যাবে। সিনেমাটা 2025-এর এন্ড কিংবা 2026-এ গিয়ে রিলিজ পাবে। রামচরণ স্টার ফিল্ম গেম চেঞ্জার, যেটা একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ফিল্ম, ডাইরেক্টর হলো এস শঙ্কর। তো সেই সিনেমার পোস্ট প্রোডাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সিনেমাটা পুরোপুরি র্যাপ আপ হতে বেশি দিনের আর সময় নেই। মেকার্সটা কনফার্ম করেছে যে সিনেমাটা ডিসেম্বরের এন্ডে রিলিজ হবে। পোস্ট প্রোডাকশন পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে মেকার্সটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে যে সিনেমাটা কবে আসছে। রণবীর সিংয়ের আপকামিং সিনেমা, যেটা একটা স্পাই অ্যাকশন থ্রিলার ফিল্ম হবে, ডাইরেক্টর হলো আদিত্য ধর। সিনেমার নাম রাখা হয়েছে ধুরন্ধর। সিনেমাতে আমরা হিউজ একটা কাজ দেখতে পাবো। সিনেমাতে সঞ্জয় দত্ত আছে, আর মাধবন আছে, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্নাকেও দেখতে পাবো। তো সেই সিনেমাতে ফিমেল লিডে ইয়ামি গৌতমকে সাইন করানো হয়েছে। এই সিনেমার শ্যুট খুবই শীঘ্রই স্টার্ট হবে এবং সিনেমাটা 2025-এ রিলিজ পাবে। ধর্মা প্রোডাকশনের ব্যানারে আরও একবার আমরা ধারাক জুটিকে দেখতে পাবো, মানে ঈশান কাট্টার এবং জাহ্নবী কাপুর আরও একবার একসাথে কাজ করছে, যেটা একটা রোম্যান্টিক ড্রামা ফিল্মই হবে। সিনেমার ডাইরেক্টর হলো নীরজ ঘায়ামান, যেটা প্রি প্রোডাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই সিনেমার শ্যুট অক্টোবর মাস থেকে স্টার্ট হবে এবং সিনেমাটা 2025-এ রিলিজ পাবে। ন্যাচারস্টার নানির 33 নম্বর ফিল্ম, যেটা ডাইরেক্ট করবে শ্রীকান্ত ওদেলা এবং ফিমেল লিডে আমরা জাহ্নবী কাপুরকে দেখতে পাবো। আগেই আপডেট দিয়েছিলাম। তো সেই সিনেমাতে মিউজিক দেবে ডিএসপি, যেটা কনফার্ম হয়ে গেছে। আয়ুষ্মান খুরানা আরও একবার ড্রিম গার্ল সিনেমার ডাইরেক্টর রাজ সান্ডালিয়ার সাথে কোলাবোরেশন করে কমেডি ড্রামা ফিল্ম আনছে, যেটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খুবই শীঘ্রই হবে এবং এই সিনেমাটা 2025-এ রিলিজ পাবে। রাজান ডিকে নতুন একটা সিরিজ প্রডিউস করবে, যেই সিরিজের ডাইরেক্টর হলো তুম্বাট সিনেমার ডাইরেক্টর রাহি আনিল ব্রেভ। এই সিরিজে মেল লিডে আমরা সামান্তা, আদিত্য রায় কাপুর এবং ভামিকা গাপ্পিকে দেখতে পাবো, যেটা একটা পিরিয়ড ফ্যান্টাসি থ্রিলার জনরার কাজ হবে, যার টাইটেল রাখা হয়েছে রক্ত ব্রহ্মাণ্ড। এই সিরিজের শুটিং আগস্ট মাস থেকে স্টার্ট হবে এবং সিরিজটা নেক্সট ইয়ার মুক্তি পেতে পারে। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটটি খুবই ব্যাড নিউজ। SSMB 29 মহেশবাবু এবং রাজামৌলির পরবর্তী সিনেমা, তো সেই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট 9 আগস্ট আসবে, এমনটাই আপডেট ছিল আগে মহেশবাবুর বার্থডের দিন। এখন শোনা যাচ্ছে সিনেমার কোনো রকম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে না, সেটা আরও একবার ডিলে হচ্ছে। আপনারা দেখা যাক সেটা মেকার্সটা কত শীঘ্রই জানায়। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।